পাপিয়া ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো লেমন চিকেন। তার জন্য আমি 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, সেটা পরিষ্কার করে ধুয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে আমি পরিমাণ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তারপর তাতে দিচ্ছি পরিমাণ মতন স্বাদ অনুযায়ী লবণ, তারপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো, এটিকে প্রথমে ভালো করে মেখে নেব। তেল, নুন, হলুদ দিয়ে মাংসের মিশ্রণটি ভালোভাবে মাখা হয়ে গেলে তারপর তাতে আমি পরিমাণ মতন দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে মাংস ভাজলে মাংসের রঙটাও খুব সুন্দর আসে। সেটা পরিমাণ মতন দিয়ে আমি এই মাংসের মিশ্রণটিকে আবারও ভালো করে মাখিয়ে নেব। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে কম উপকরণে চটজলদি সুস্বাদু রান্নার রেসিপি আপনাদের সামনে তুলে ধরার। তাই এরকম সুন্দর রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে নিত্য নতুন প্রতিদিনকার ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। এতে আপনাদের সামনে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসার আগ্রহ বেড়ে যায়। এদিকে চিকেনটাও ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার তার জন্য কি কি মশলা লাগছে একবার দেখে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা, তা আমি চিড়ে নিয়েছি। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই বুঝে কাঁচা লঙ্কা নিয়ে নেবেন। মাঝারি সাইজের 5টা টমেটো আমি কুচু কুচু করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2 চামচ জিরে আর 2 চামচ আদা বাটা। লেবুও লাগবে, লেবু আমি নিয়ে রেখেছি, সেটা আমি পরে বলছি আপনাদের। আপাতত এই কটা মশলা আমি রেডি করে নিয়েছি। ম্যারিনেট করা চিকেনটা আমি এভাবে 10 মিনিট রেখে দেব। দশ মিনিট হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে হালকা লাল লাল ভাবে ভেজে নেব। এবার রান্না করার জন্য আমি প্রথমে গ্যাসটাকে ধরিয়ে নিচ্ছি। তারপর সেই ম্যারিনেট করা চিকেনটা ভালোভাবে ভাজার জন্য আমি কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দেব। এবার আমি দেখে নিচ্ছি কড়াইয়ের তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা। হ্যাঁ, কড়াইয়ের তেল বেশ ভালোভাবেই গরম হয়ে গেছে। এবার আমি এতে মাংসের পিসগুলো ভেজে নেব। হালকা লাল লাল করে এপিট ওপিট করে পিসগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এই লেমন চিকেনের রেসিপিটি লুচি পরোটার সাথেই বেশি ভালো লাগে, তবে ভাতের সাথেও এটিকে খাওয়া যায়। তবে রাতে এটা পরোটা দিয়ে খাবো বলেই সেই জন্য এই রেসিপিটা আমি বানাচ্ছি। এইভাবেই মাংসের সমস্ত পিসগুলো হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে।
মাংসের পিসগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি সেগুলোকে একটি বাটিতে তুলে নেব। কড়াইয়ের সেই তেলেই আমি প্রথমে 1 চা চামচ সাদা গোটা জিরে ফোড়ন দেব। তারপর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কাগুলো। তারপর দিয়ে দেব সেই কেটে রাখা টমেটো কুচিগুলো। এর মধ্যে দিয়ে দেব সেই তৈরি করে রাখা মশলাগুলো। 2 চামচ আদা বাটা, 2 চামচ জিরের গুঁড়ো, তারপর এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তারপর এতে দিয়ে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো। এবার এটিকে ভালো করে এই সময় গ্যাসের ফ্লেমটি লোতে রাখতে হবে। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেবার পরই তার মধ্যে দিয়ে দিতে হবে সেই ভেজে রাখা চিকেনের পিসগুলো। তারপর এটিকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কড়াইটিকে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটি তুলে নিয়ে এটিকে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। মাংসের গা দিয়ে ভালোই তেল ছাড়ছে। এই অবস্থায় আবারও 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। এদিকে আমি রেডি করে নিয়েছি কিছু ধনেপাতা আর নিয়ে নিয়েছি 5টা লেবু। এই লেবুগুলো আমার গাছেরই, 2 দিন আগেই আমি পেড়ে রেখেছিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের ঢাকনা খুলে আবার এটিকে নাড়িয়ে চাড়িয়ে নেব। বাহ, খুব সুন্দর মাংসের গা দিয়ে জল ছাড়তেও শুরু করে দিয়েছে। যে বাটিতে নুন হলুদ তেল দিয়ে মাংসটা ম্যারিনেট করেছিলাম সেই বাটিতেই পরিমাণ মতন কিছুটা জল নিয়ে সেই মশলা ধোয়া জলটা এই চিকেনে দিয়ে দেবো।
মাংসটি 10 মিনিট সেদ্ধ হওয়ার জন্য আবার কড়াইটিকে আমি ঢেকে দেব। 10 মিনিট হতে হতে চলুন তাহলে ছাদ বাগানের লেবু গাছের ওখান থেকে একবার ঘুরে আসা যাক। দেখি কিছু লেবু যদি বড় হয়ে থাকে তাহলে পড়ে যাওয়ার আগেই পেরে নিয়ে আসা যাবে। দেখুন আমার গাছে কত লেবু হয়েছে। সেইভাবে পরিচর্যা করতে পারি না, যাই হোক দুটো লেবু দেখছি বড় বড় হয়েছে। পেরে নিয়ে আর বেশি দেরি না করে নিচে যেতে হবে, নইলে 10 মিনিট হয়ে যাবে। চলুন 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটি খুলে নিই। এবার দেখে নিতে হবে মাংসটি সেদ্ধ হয়েছে কিনা। এখানে আমার মুরগির মাংসটি সেদ্ধ হয়ে গেছে। এমনিতেও মুরগির মাংস সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এবার এতে আমি দিয়ে দেব সেই কেটে রাখা লেবুর রস। মূল ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড হয়ে গেছে। রান্নাটি প্রায় আমার শেষের মুখে হয়ে এসছে। এই সময় আমি এতে ধনেপাতা কুচি দিয়ে দেব। দু 3 মিনিট নাড়িয়েই নামিয়ে নিলেই তৈরি হয়ে যায় সুস্বাদু লেমন চিকেনের অসাধারণ রেসিপিটি। তাই একবার আপনারাও এটি রান্না করে দেখুন এবং পরোটা, লুচি কিংবা রুটির সাথে এটাকে একবার খেয়ে দেখুন। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ব্লগে, নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে।